মাত্র 10 মিনিটে খুবই কম খরচের মধ্যেই বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের ভাপা পিঠের রেসিপি। এই ভাপা পিঠে বানানোর জন্য প্রথমেই আমি 1 বাটি জল একটু উষ্ণ গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব যে পরিমাণ জল নিয়েছিলাম ঠিক তার সমপরিমাণ মতো চালের গুঁড়ো। এখানে আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি। আর স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে চালের গুঁড়োটা জলের সাথে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। গরম জলের সাথে চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। চালেরটা কিন্তু একদম শুকিয়ে গেছে জলের সাথে। আর এই অবস্থায় আমি কিছুক্ষণ এটা রেখে দেবো যাতে গরম ভাবটা বসে যায়, আর তাহলে কিন্তু ডোটা আরও টাইট হয়ে আসবে। তবে খুব একটা বেশি শক্ত হলে কিন্তু হবে না, একটু নরম ভাব রাখতে হবে। এই অবস্থায় আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর একটু মোটামুটি ঠান্ডা হয়ে আসলে আমি কিন্তু চালের ডোটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর ততক্ষণে আমি এখানে পুরটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল কোড়া, আর তার মধ্যে দিয়ে দেবো হাফ বাটির মতো চিনি। এখানে আমি যে পরিমাণ নারকেল কোড়া নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ মতোই কিন্তু চিনি নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু গুড় দিয়েও নারকেলের পুরটা তৈরি করতে পারেন। খুব ভালো করে চিনির সাথে নারকেলের গুঁড়োটা এখানে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাওয়ার ফলে নারকেলের পুরটার কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এখানে চিনি দিয়ে পুরটা বানাচ্ছি বলে কিন্তু পুরটা সাদা হবে, আর সাদা পুর কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না ভাপা পিঠের মধ্যে। তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে পাটালি কিংবা অন্য কোনো গুঁড়ো ব্যবহার করতে পারেন। আখের গুড়টা এর মধ্যে দিলে কিন্তু এই কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। এতে কিন্তু পুরের যে স্বাদটা সেটা অনেকটা সুন্দর হবে। আর একটা গোটা এলাচি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেন্টটা দারুণ হওয়ার জন্য। আর পুরটা কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে রাখবো। এবারে আগে থেকে যে চালের মন্ডাটা তৈরি করে রেখেছিলাম, হাতে সামান্য তেল নিয়ে খুব ভালোভাবে কিন্তু মন্ডাটা এখানে মেখে নিয়েছি। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মন্ডাটা মাখার পরে এরকম একটা সফট ডো তৈরি হয়েছে। এখানে আমি এই লেচিটা রুটি মতো করে বেলে নেব। দেখতে পাচ্ছেন কতটা সফট, যে হাত দিয়ে কিন্তু আমি এইভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি, তাতেই কিন্তু কত সুন্দর দেখুন লেচিটা বেলা হয়ে যাচ্ছে। তাই জন্যে প্রথমে কিন্তু আমি বেলনিনা ব্যবহার করে হাতের সাহায্যে এইভাবে কিন্তু একটা লেচি তৈরি করে নিচ্ছি। লম্বালম্বিভাবে এবার আমি লেচিটা এখানে বেলে নিয়েছি, আর ঠিক এরকমভাবে একটু মোটা ভাব রেখেছি। 4 সাইড থেকে এইভাবে একটু সামান্য করে কেটে বাদ দিয়ে দিচ্ছি একটা চৌকো শেপ আনার জন্য। কেটে রাখা অংশগুলো এখান থেকে আমি তুলে নিচ্ছি। এবারে 4 ধারটা হাত দিয়ে এইভাবে একটু সুন্দর শেপ দিয়ে দিচ্ছি যাতে কানাগুলো খুব সুন্দর আসে। মাঝখানে এবার আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এই পিঠে বানানোর ক্ষেত্রে নারকেলের পুরটা একটু বেশি মোটা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাপা পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও কিন্তু এই পুরটার জন্য ততটাই ভালো লাগবে। তবে ধারগুলো কিন্তু একটু বাদ রাখতে হবে, ঠিক মাঝ বরাবর এইভাবে পুরটা দিয়ে দিতে হবে। এবার এখানে আমি একটা রোল তৈরি করে নেব, আর রোলটা কিন্তু একটু টাইটভাবে তৈরি করতে হবে। খুব টাইটভাবে রোলটা তৈরি করে নিচ্ছি। ডোটা নরম মাখার কারণে একদমই কিন্তু পিঠেগুলো ফেটে যাবে না। আর এইভাবে একটু কানাটায় জল ব্রাশ করে নিচ্ছি যাতে রোলটা ভেঙে না যায়, আর মুখটা খুব ভালোভাবে এইভাবে সিল করে দিচ্ছি। রোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে একটা ডেস্কিতে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে এখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে ভাপা পিঠের রোলটা এর মধ্যে বসিয়ে দিলাম, আর ঢাকনা লাগিয়ে দিলাম। 5 মিনিট মতো খুব ভালোভাবে এটা ভাপিয়ে নেব।
যেহেতু চালের গুঁড়োটা সিদ্ধ করা ছিল তাই কিন্তু বেশিক্ষণ ধরে ভাপাতে হবে না। কিন্তু পুরোপুরি ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। একটু সামান্য ঠান্ডা হলে আমি পিঠাটা এখানে কেটে দেখাচ্ছি। দেখুন রোলটা কত সুন্দর হয়েছে ভেতর থেকে দেখতে, পুরো পুরে ভরা। এই রোলগুলো কিন্তু দেখতেও যেমন খেতেও কিন্তু দারুণ টেস্টি। তবে অবশ্যই একটু ঠান্ডা হওয়ার পর এগুলো কাটবেন, তাহলে কিন্তু শেপটা খুব ভালো আসবে। ভিতরটাও কিন্তু নারকেলের পুরটা পুরোপুরি সেট হয়ে গেছে, কোনোভাবেই কিন্তু ভেতর থেকে নারকেলের পুরটা দেখুন বেরিয়ে আসছে না। সবকটা রোল আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পরের রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর সবকটা পিঠে কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। দেখুন ভিতর থেকে কিন্তু পুরগুলো একটুকু বেরিয়ে যাচ্ছে না, আর এতটাই নরম হয়েছে মুখে দিলেই কিন্তু বুঝতে পারবেন। তাহলে আজকের মতো এখানে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।